আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাত, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত 18 মার্কিন সেনা, আহত 447 জন। মার্কিন ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, সংঘাত তীব্র হওয়ার মধ্যে ইরানের টানা 10ম হামলায় কেঁপে উঠল মার্কিন সামরিক বাহিনী। মার্কিন যুদ্ধ বিমানের আকাশ চলাচল পরিকাঠামোতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা। হুথিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে পালালো 2 সৌদি জাহাজ। ইরানের রহস্যময়ী পিকঅ্যাক্স পাহাড়ে শিগগিরই হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরায়েলের অস্তিত্বই থাকতো না, দাবি ট্রাম্পের। মোদির বিরুদ্ধে আন্দোলনে যোগ দিয়েছেন বলিউডের যেসব তারকা। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাত, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় নিহত 18 মার্কিন সেনা, আহত 447 জন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট 18 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং 447 জন আহত হয়েছেন। সম্প্রতি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় জর্ডান, কুয়েত ও ইরাকে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। গত সপ্তাহে জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রথম লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান ও প্রাইভেট ইসবেলা গঞ্জালেস নিহত হন। এছাড়া ইরাকের আরবিল বিমান ঘাঁটিতে একটি ইরানি ড্রোনের নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটাতে গিয়ে সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইন্টন নিহত হয়েছেন। জর্ডানের হামলায় নিখোঁজ 3য় সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। পেন্টাগন প্রায় 100 জন সেনা আহত হওয়ার কথা স্বীকার করলেও গত কয়েক সপ্তাহ ধরে হতাহতের পরিসংখ্যান প্রকাশে বিলম্বের অভিযোগ উঠেছে। দ্য ইন্টারসেপ্টর প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি ডেটাবেজে জুলাই মাসের জন্য 0 আহতের তথ্য দেখানো হয়েছে, যা কাভার আপের ইঙ্গিত দেয়। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল অবশ্য বলেছেন, আহতদের 96%ই দায়িত্ব ফিরে এসেছে এবং অধিকাংশ আঘাত সামান্য কনকিউশন জাতীয়। ইরান দাবি করেছে তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে যৌথ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। একটি হামলায় জর্ডানের ঘাঁটির জিম, খালি হ্যাঙ্গার এবং সেনাদের ঘুমানোর স্থান লক্ষ্যবস্তু হয়েছিল। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে তাদের অবিস্মরণীয় শিক্ষা দেয়া হবে। মার্কিন ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, সংঘাত তীব্র হওয়ার মধ্যে ইরানের টানা 10ম হামলায় কেঁপে উঠল মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। টানা 10ম রাত ধরে মার্কিন বিমান হামলার পরও ইরানের পাল্টা ক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে এবং আমেরিকান ঘাঁটিগুলোতে ক্রমাগত আঘাত আসছে বলে স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা। আইআরজিসি জানিয়েছে, তারা কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির রাডার, অস্ত্র ডিপো ও ড্রোন হ্যাঙ্গার ধ্বংস করেছে। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে মার্কিন ডেটা সেন্টার এবং জ্বালানি ডিপোতে হামলা চালানো হয়েছে। এছাড়া জর্ডানের আল আজরাক ঘাঁটিতে মার্কিন জ্বালানি ডিপোতে হামলার দাবি করেছে ইরান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা কুয়েতে আলী আল সালেম ঘাঁটির মার্কিন সদর দপ্তর, গোলাবারুদ ডিপো এবং ক্যাম্প আরজিফানেও হামলা চালিয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের হামলায় মার্কিন বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রমাণ মিলেছে, যেখানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক শক্ত হ্যাঙ্গার ধ্বংস হয়েছে এবং মার্কিন সেনাদের আবাসন এলাকায় সরাসরি আঘাতের চিহ্ন রয়েছে। ইরানের হামলায় মার্কিন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া যায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 22 জুন থেকে মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলিতে কমপক্ষে 38 জন নিহত এবং 400 জনের বেশি আহত হয়েছে। এই সংঘাত এক কঠিন সমীকরণের দিকে এগোচ্ছে। পেন্টাগনের লক্ষ্যবস্তুর তালিকা বাড়ছে, হামলার তীব্রতা বাড়ছে, তবু তেহরান দৃঢ় প্রতিরোধ প্রদর্শন করছে। যুক্তরাষ্ট্রের দাবি সত্ত্বেও ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি করিডোর হরমুজ প্রণালী দিয়ে উত্তেজনা এখনো চরমে রয়েছে। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র যতদিন হামলা চালাবে ততদিন এই অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি সম্ভব হবে না।
মার্কিন যুদ্ধ বিমানের আকাশ চলাচল পরিকাঠামোতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইরান তাদের হামলার পরিধি আরও বিস্তৃত করেছে। ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস দাবি করেছে তারা বাহরাইনের মার্কিন যুদ্ধ বিমান ঘাঁটি এবং সংশ্লিষ্ট আকাশ চলাচল পরিকাঠামো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসি জানিয়েছে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে মার্কিন যুদ্ধ বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সুবিধাসমূহ তাদের হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল। ইরানি বাহিনী দাবি করেছে এই হামলায় মার্কিন বিমান বাহিনীর জ্বালানি ডিপো, যোগাযোগ কেন্দ্র এবং যুদ্ধ বিমানের হ্যাঙ্গারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আইআরজিসি বাহরাইনে অবস্থিত আমেরিকান কোম্পানি অ্যামাজনের কেন্দ্র ডেটা ইনফ্রাস্ট্রাকচার লক্ষ্য করে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তা ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে। ইরান বলছে এই হামলা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। এছাড়া আইআরজিসি দাবি করেছে জর্ডানে একটি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা এবং একটি F-15 যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে। তবে বাহরাইন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখন পর্যন্ত আইআরজিসির এসব দাবি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বিশ্লেষকরা বলছেন ইরানের এই হামলা উপসাগরীয় অঞ্চলে সংঘাতের পরিধি আরও বিস্তৃত করার ইঙ্গিত দেয়। ইরানের পক্ষ থেকে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যতদিন হামলা চালাবে ততদিন এই অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি সম্ভব হবে না। বাহরাইনের কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে বিমান চলাচল কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। হুথিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে পালালো 2 সৌদি জাহাজ। সৌদি আরব থেকে চীন ও ভারতের উদ্দেশ্যে অপরিশোধিত তেল নিয়ে যাত্রা শুরু করা 2টি তেলবাহী জাহাজ হুথিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে দিক পরিবর্তন করে সুয়েজ খালের দিকে রওনা হয়েছে। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য ভান্ডারের তথ্য অনুযায়ী শিনলং ইয়াং নামের একটি অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ সোমবার ইয়ানবু বন্দর থেকে 20 লাখ ব্যারেল সৌদি অপরিশোধিত তেল বোঝাই করে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে পরে এটি পথ পরিবর্তন করে সুয়েজ খালের দিকে অগ্রসর হয়। একইভাবে রোডোস নামের একটি আফ্রাম্যাক্স শ্রেণীর ট্যাঙ্কার যা ভারতের জন্য প্রায় 7 লাখ ব্যারেল সৌদি অপরিশোধিত তেল বহন করছিল মঙ্গলবার সুয়েজ মুখী হয়ে যায়। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সোমবার সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর এই ঘটনা ঘটে। হুথিরা বিভিন্ন শিপিং কোম্পানিকে ইমেইলে সতর্ক করে জানায় সৌদি বন্দরগুলোতে যেসব জাহাজ পণ্য ওঠানামা করবে সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে উত্তর ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা, যার মধ্যে লোহিত সাগরের প্রবেশ মুখ বাব আল মানদেব প্রণালীর উপকূলও রয়েছে। হরমুজ প্রণালীতে চলাচল ব্যাহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের কয়েক মিলিয়ন ব্যারেল তেল পরিবহনের বিকল্প পথ হিসেবে সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এদিকে বাব আল মানদেব ঘিরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। সংস্থাটি বলছে তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বৈশ্বিক তেলের বাজার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইরানের রহস্যময়ী পিকঅ্যাক্স পাহাড়ে শিগগিরই হামলা চালানো হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন সেখানে হামলা হবে অত্যন্ত তীব্র। ইরান তাদের পারমাণবিক সেন্ট্রিফিউজগুলো পিকঅ্যাক্স পাহাড়ের নিচে থাকা স্থাপনায় নিয়ে গেছে এমন একটি খবর বের হয়েছে। এ নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা ওই এলাকাটিতে খুবই অল্প সময়ের মধ্যে হামলা চালাবো এবং হামলা হবে অত্যন্ত তীব্র। ট্রাম্প জানান তারা সেন্ট্রিফিউজের বদলে ইরানের পারমাণবিক উপকরণ খুঁজে বের করার চেষ্টা করছেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন তারা পিকঅ্যাক্স পাহাড়ে হামলা চালালেও ইরান কিছুই করতে পারবে না। তিনি বলেন, আমরা ওই এলাকাটিতে খুব সম্ভবত শিগগিরই হামলা চালাবো। সাধারণত আমি এ ধরনের তথ্য জানাই না। যদি আমি মনে করতাম হামলা নিয়ে তারা কিছু করতে পারবে তাহলে আমি এই নিয়ে কিছুই বলতাম না। আমরা ওই এলাকায় খুব শিগগিরই ও তীব্র হামলা চালাবো। পিকঅ্যাক্স পাহাড়টি তেহরানের দক্ষিণ দিকে অবস্থিত। এটি নিরাপত্তার চাদরে মোড়া। সেখানে 2টি সুড়ঙ্গ কমপ্লেক্সও রয়েছে যেগুলো মাটির অনেক নিচে অবস্থিত। আর মাটির গভীরে অবস্থান হওয়ায় এই পারমাণবিক স্থাপনাটি পুরোপুরি ধ্বংস করা যাবে না। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তথ্য অনুযায়ী পারমাণবিক স্থাপনাটি সলিড গ্রানাইট পাথরের কয়েকশো মিটার গভীরে তৈরি করা হয়েছে যেন শক্তিশালী বোমা ফেললেও সেই বোমার প্রভাব এটিতে না পড়ে। যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষক ওয়েবসাইট আল মনিটরের তথ্য অনুযায়ী তাদের গোয়েন্দা সংস্থাগুলো মনে করে ইরান সেখানে একটি গোপন ও অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা তৈরি করতে চায়, যেটি তাদের কৌশলগত প্রতিরক্ষা হিসেবে কাজ করবে। যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকতো না, দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র যদি সময়মতো পদক্ষেপ না নিত এবং ইরানে হামলা না চালাতো তবে আজ ইসরায়েল বলে কোনো দেশের অস্তিত্ব থাকতো না।
এই দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিটি তিনি বাতিল না করলে বহু বছর আগেই ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত, আর তাহলে আজ ইসরায়েল মানচিত্র থেকে মুছেই যেত। নিজের প্রশাসনের প্রথম দিকের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তৎকালীন B-2 বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত হানা হয়েছিল। এই সিদ্ধান্ত না নেওয়া হলে ইরান পারমাণবিক বোমার অধিকারী হতো এবং তার ফলে আজ ইসরায়েলকে খুঁজে পাওয়া যেত না। ট্রাম্পের মতে ইরানের এই পারমাণবিক শক্তির কারণে শুধু ইসরায়েলই নয়, বরং মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশ আজ পুরোপুরি নিশ্চিহ্ন বা ধ্বংস হয়ে যেত। ভারতে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লিতে দলের সংসদ চলো কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি মুম্বাইও বিক্ষোভকারীদের আটকের ঘটনা ঘটে। এ সময় বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী এবং রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে আটক করে মুম্বাই পুলিশ। ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে স্বরা দাবি করেছে, মুম্বাইয়ের দাদাদের চৈত্যভূমি এলাকায় বিক্ষোভ চলাকালে পুলিশ ফাহাদকে আটক করে। ভিডিওতে ফাহাদকে বলতে শোনা যায়, আমাকে কেন গ্রেপ্তার করছেন? স্বরার দাবি, তাকে এবং অন্য কয়েকজন বিক্ষোভকারীকে মাহিম পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। আরেকটি ভিডিও প্রকাশ করে স্বরা অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়েছে মুম্বাই পুলিশ। তিনি লেখেন, এটি গণতন্ত্রের জন্য লজ্জাজনক। সমর্থকদের শান্তিপূর্ণভাবে চৈত্যভূমিতে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি। একই দিনে দিল্লিতে সিজিবির সংসদ চলো কর্মসূচিতে নিট পরীক্ষায় অনিয়মের তদন্ত এবং শিক্ষা সংস্কারের দাবিতে হাজারো মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, কাঁদুনে গ্যাসের সেল এবং জল কামান ব্যবহার করে। এ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমি। সিজেপির আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বলিউডের আরও কয়েকজন তারকা। অভিনেত্রী ভূমি পেডনেকার বলেছেন, সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়। অভিনেত্রী হুমা কুরেশি ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিপেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কেন বল প্রয়োগ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলে তিনি সরকারের প্রতি আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। এছাড়া শিক্ষার্থীদের উপর পুলিশের পদক্ষেপের সমালোচনা করেছেন সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, সোনু সুদ, বীর দাস, অদিতি রাও হায়দারি, সুতপা সরকার, নন্দিতা দাস এবং দিলজিৎ দোসাঞ্জ। আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে তারকা দম্পতি রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজা। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাত, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত 18 মার্কিন সেনা, আহত 447 জন। মার্কিন ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, সংঘাত তীব্র হওয়ার মধ্যে ইরানের টানা 10ম হামলায় কেঁপে উঠল মার্কিন সামরিক বাহিনী। মার্কিন যুদ্ধ বিমানের আকাশ চলাচল পরিকাঠামোতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা। হুথিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে পালালো 2 সৌদি জাহাজ। ইরানের রহস্যময়ী পিকঅ্যাক্স পাহাড়ে শিগগিরই হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরায়েলের অস্তিত্বই থাকতো না, দাবি ট্রাম্পের। মোদির বিরুদ্ধে আন্দোলনে যোগ দিয়েছেন বলিউডের যেসব তারকা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।